বছরের ওমানের প্রবাস লাইফে হঠাৎ করে কাল রাতে কারেন্ট গিয়েছিল এবং সেই কারেন্ট স্থায়ী ছিল টানা 4 থেকে 5 ঘন্টা। কিছু চলে না, আস্তে ধীরে যাইও, কারণ কেটা কোন পথে যাইবে কেন কিন্তু হুঁশ নাই। সিসি ক্যামেরা পুরা নিসারালো দিয়ে বন্ধ করেন পুরা দোকান। জীবনে এই প্রথমবার ওমানে আসার পরে কারেন্ট নাই। রাত বাজে 2:25, আমরা বের হয়ে গিয়েছি। পুরা সালালার মধ্যে কোথাও কারেন্ট নেই। আমরা ঘরে না থাকতে পেরে বের হয়ে গেছি। আমরা হচ্ছে ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবার, এই জন্য আমরা ভিডিও করি সব সময়, তো এই জিনিসটাই দেখাচ্ছি। পাকিস্তানি বিল্ডিং এ থাকতাম, তারপরে ওই এলাকায় চলো যেই এলাকায় আমরা থাকতাম প্রথমে। কারেন্টের এত গুরুত্ব দেখো বেড়ে গেছে, কারেন্ট ছাড়া সবই আছে। ওমান এমন একটি দেশ যেখানে কখনোই কারেন্ট যায় না, কিন্তু একটা সমস্যা তো হয় মাঝে মাঝে, এটা তো কারোর হাতেই থাকে না। কিন্তু হঠাৎ করে আমি তো আমার 2 বছরের জীবনে এই প্রথম দেখলাম যে কারেন্ট গেছে। তাও প্রায় আধা ঘন্টার মতো হয়েছে না, প্রায় আধা ঘন্টার মতো হয়েছে। তো আমরা গরমে থাকতে না পাইরা বের হয়ে গেছি। ভাবলাম যে আজকে রাতটা শুধুমাত্র ঘুরে ঘুরেই কাটাইতি, না হলে গাড়িতে ঘুমাই যাবো এসি চাইরা, কারণ বাসায় ঘুমানোর মতো কোনো পজিশনই নাই। আমাদের বাসায় যে একটা মতন জানালা আছে, কিন্তু জানালাটা হচ্ছে আমার কিচেনে, রুমেও না। তো এই জন্যেই সবই বন্ধ, বার্গারের দোকান মোকানে পুরো দোকান পাট সব কিছু বন্ধ। সবাই বাইরে বের হয়ে গেছে, ওমানিরা বলেন প্রবাসীরা বলেন, সবাই বাইরে বের হয়ে গেছে। কেউই থাকতে পারতেছে না, কারণ ওমান সালালা বা ওমান মাস্কাট হচ্ছে গরমেরই একটা দেশ। আর যেহেতু বৃষ্টি চলে গেছে, সেই তো বিশাল 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 গরম বর্তমানে চলতেছে। সকালে অফিস, সকালে কাজ, বাচ্চারা কি করে ঘুমাবে বিল্ডিং এর মধ্যে, সবাই কান্না কাটিয়ে কোনো এলাকা নেই। আমরা পুরো অনেক 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 জায়গা থেকে কিন্তু আমরা ঘুরে আসছি। পুরো এলাকা মানে পুরো সালালা, নিউ সালালা থেকে শুরু করে আলোয়াদি পর্যন্ত কোনো কারেন্টই নাই। মানে ব্যাপারটা একটু অন্যরকমই কিন্তু লাগতেছে না? ওই তো ঠিক করা লাগের ফোন দিয়ে একেবারে কল করে গেছে। রাতেই চলে আসবে হয়তো বা 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার ভিতরে। কোনো একটা বড় জটিলতা হয়েছে যার কারণে কারেন্ট নাই। পুরো এরিয়া জুড়ে নাই, মানে মেন জায়গাতে। এই যে বড় পেট্রোল পাম্প সালালার আলোয়াদিতে, এই পেট্রোল পাম্পেও কিন্তু কারেন্ট নাই। তার মানে বোঝা যাইতেছে যে তাদের কত বড় লোকসান হইতাছে এখানে। মানে লোকসানের থেকেও যদি কোনো উপরে কিছু থেকে থাকে তাহলে সেটা হইতাছে। তালাবাত মেশিনও বন্ধ, তালাবাতের অর্ডারও বন্ধ। রেস্টুরেন্টই যদি না চলে তাহলে তালাবাত কিভাবে চলবে, এটা তো বুঝতে হবে। আজকে হচ্ছে আপনাদের ভাইয়ের ডিউটি শেষ হয়েছে রাত্র 12:45-এ এবং কারেন্ট গেছে 1টার দিকে। তাহলে সেক্ষেত্রে তার ভাগ্যটা অনেক ভালো যে সে ডিউটির সময় কারেন্ট যায় নাই, তার ভাগ্য ভালো। এমনিতেও তার ভাগ্য অনেক বেশি ভালো। এইমাত্র আমরা খবর পেলাম পুরা দোফার এরিয়া, মানে পুরা সালালা এরিয়া, সালালা জোন যেটা আমরা বলি, পুরা সালালা সিটিতে কোথাও কারেন্ট নাই, কোথাও নাই। এমনকি ট্রাফিক যে সিগন্যালগুলা, সেই সিগন্যালগুলাতেও কিন্তু কারেন্ট নাই। এই প্রথমবারই এমন দৃশ্য সালালায় দেখা গেছে, এটাও আমরা জানলাম। তো সবাই সাবধানে থাকেন, সাবধানে চলাফেরা করেন।